ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ, তার 11 এবং 12 নম্বর শ্লোক আমরা এখন দর্শন করব। নিজের প্রতিজ্ঞা অনুসারে বিজ্ঞান সহ জ্ঞানের বর্ণনা করতে গিয়ে ভগবান 4th থেকে 6ষ্ঠ শ্লোক পর্যন্ত প্রভাবসহ সগুণ সাকার স্বরূপের তত্ত্ব স্পষ্ট করেছেন। তারপর 7ম থেকে 10ম শ্লোক পর্যন্ত জগৎ সৃষ্টি আদি সকল কর্মে নিজের অনাসক্তি ও নির্বিকারত্ব দেখিয়ে সেই কর্মগুলির দিব্যতার তত্ত্ব বলেছেন। এবার নিজ সগুণ সাকার রূপের মহত্ব, ভক্তির প্রকার, গুণ ও প্রভাবের তত্ত্ব বোঝাবার জন্য প্রথম 2টি শ্লোকে অর্থাৎ 11 এবং 12 নম্বর শ্লোকে তার প্রভাব না জানা অসুর প্রকৃতির মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য এবং তাদের গতি ভগবান বর্ণনা করেছেন। অর্থাৎ এখন আমরা যে 11 এবং 12 নম্বর শ্লোকটি দেখব, সেই শ্লোকে ভগবান তার সগুণ সাকার রূপ যারা মানে না, বা ভগবানের সগুণ সাকার রূপ ভগবানের শ্রী বিগ্রহে যাদের শ্রদ্ধা নেই, সেই সব অসুর স্বভাবাপন্ন মানুষের যে চারিত্রিক বৈশিষ্ট্য এবং তাদের কি গতি হয়, তাদের জীবনের কি অন্তিম গতি হয়, তাদের কি ফল হয়, সেটা ভগবান বলবেন এই 11 এবং 12 নম্বর শ্লোকে। 11 নম্বর শ্লোক আমরা দেখছি, অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম পরং ভাবমজানন্ত মম ভূত মহেশ্বরম। ভগবান বলছেন, হে অর্জুন, অবিবেকী ব্যক্তিগণ, অসুর স্বভাবের ব্যক্তিগণ সর্বভূত মহেশ্বর স্বরূপ আমার পরম ভাব না জেনে মনুষ্য দেহধারী বলে আমাকে অবজ্ঞা করে থাকে। ভগবান বলছেন, হে অর্জুন, অবিবেকী ব্যক্তি যারা অসুর স্বভাবের ব্যক্তি, তারা আমি যে সর্বভূতের মহেশ্বর, আমি যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র মালিক, একমাত্র প্রভু, সেই আমার পরম ভাব তারা জানতে পারে না, তারা জানে না। এবং না জেনে আমার যে আদি রূপ, এই মনুষ্য দেহধারী মানুষের মতো যে আমার আদি রূপ, সেই দ্বিভুজ শ্যামসুন্দর মুরলীধর, কিংবা সেই চতুর্ভুজ রূপ শঙ্খচক্র গদাপদ্মধারী এই চতুর্ভুজ রূপ, যেটা দেখতে অনেকটা মানুষের মতোই, সেই রূপকে তারা অবজ্ঞা করে। তারা আমার এই মনুষ্য দেহধারী রূপকে মানতে চায় না। তারা আমার এই সগুণ সাকার চতুর্ভুজ কিংবা দ্বিভুজ কিংবা ইত্যাদি আমার যে সমস্ত দিব্য রূপ সকল আছে, সেই সব রূপকে তারা মানতে চায় না এবং আমাকে অবজ্ঞা করে। আমরা এই শ্লোকের প্রত্যেকটি শব্দের অর্থ দেখি। মূঢ়াহা মানে অবিবেকী ব্যক্তিগণ, যারা বুদ্ধিহীন অসুর স্বভাবের ব্যক্তিগণ, ভূত মহেশ্বরম সর্বভূতের মহেশ্বর স্বরূপ, মম পরং ভাবম আমার যে পরম ভাব, অজানন্তঃ না জেনে, মানুষিং তনুম আশ্রিতং মনুষ্য দেহধারী, মাম আমাকে, অবজানন্তি জানে না, অবজ্ঞা করে। 12 নম্বর শ্লোকে ভগবান বলছেন, মোঘাশা মোঘ কর্মানো মোঘ জ্ঞানা বিচেতসঃ রাক্ষসী মাসুরিং চৈব প্রকৃতিং মোহিনীং শ্রিতা। হে অর্জুন, এই সব বিবেকহীন অসুর স্বভাবের ব্যক্তি বুদ্ধি ভ্রংশ করি তামসী ও রাজসী প্রকৃতির বশে আমাকে অবজ্ঞা করে থাকে। তাদের আশা ব্যর্থ, কর্ম নিষ্ফল, জ্ঞান নিরর্থক এবং চিত্ত বিক্ষিপ্ত। ভগবান বলছেন 11 নম্বর শ্লোকে যে অসুর স্বভাবের বুদ্ধিহীন ব্যক্তিদের কথা বললেন, ভগবান বলছেন এরা এই সব বিবেকহীন ব্যক্তিরা, যারা আমার সগুণ সাকার চিন্ময় বিগ্রহ সচিদানন্দ বিগ্রহকে মানে না, আমার সগুণ সাকার মনুষ্য রূপকে যারা স্বীকার করে না, সেই সব ব্যক্তি বুদ্ধি ভ্রংশ করি তামসী ও রাজসী প্রকৃতির বশে আমাকে অবজ্ঞা করে থাকে। তারা কেন আমাকে মানতে চায় না, কেন আমাকে অবজ্ঞা করে? কারণ তারা তামসী এবং রাজসী প্রকৃতির বশে এসে যায়। তাদের প্রকৃতি থাকে রাজসী প্রকৃতি বা তামসী প্রকৃতি। তামসী প্রকৃতি মানে তারা অজ্ঞানে থাকে, রাজসী প্রকৃতি মানে তাদের ভেতরে লোভ, কাম, ক্রোধ, মোহ, মাৎসর্য এসবে তাদের মন ভর্তি থাকে।
তার জন্য তারা এই সব গুণের প্রভাবে, তামসী এবং রাজসী গুণের প্রভাবে আমাকে তারা অবজ্ঞা করে, আমার সগুণ সাকার রূপ তারা মানতে চায় না। তাদের আশা ব্যর্থ। তাতে কি ফল হয়? তাদের সমস্ত আশা ব্যর্থ হয়, তাদের কর্ম নিষ্ফল, জ্ঞান নিরর্থক এবং চিত্ত বিক্ষিপ্ত। আমরা এই শ্লোকের প্রত্যেকটি শব্দের অর্থ দেখি। মোঘাশা মানে নিষ্ফল কাম, যাদের কোনো কামনাই পূর্ণ হয় না। মোঘ কর্মানা বিফল কর্মা, মোঘ জ্ঞানা বিফল জ্ঞানী, বৃথা জ্ঞানী, বিচেতসহ বিক্ষিপ্ত চিত্ত, মোহিনী মোহজনক, বুদ্ধিভ্রংশকারী, রাক্ষসীম, হিংসা প্রবল, তামসী, আসুরিং এবং কামদর্পাদি প্রবল আসুরি বা রাজসী, প্রকৃতিংশ্রিতা প্রকৃতিপ্রাপ্ত, এইসব ব্যক্তিরা আমাকে অবজ্ঞা করে থাকে। তাহলে কারা ভগবানকে অবজ্ঞা করে? ভগবান বলে দিলেন যারা আসুরি প্রকৃতি, যারা তামসী এবং রাজসী গুণের অধীনে থাকে, তাদের সেই সমস্ত গুণের জন্য, আসুরি প্রকৃতির জন্য ভগবানের চিন্ময় সচিদানন্দ বিগ্রহ, তা সে দ্বিভুজ শ্যাম সুন্দর রূপ হোক কিংবা চতুর্ভুজ হোক, তারা মানতে চায় না। তারা ভগবানকে মানুষ মনে করে। যেহেতু ভগবানের সেই চিন্ময় বিগ্রহগুলো মানুষের মতোই দেখতে, তারা মানুষ মনে করে এবং মানুষ মনে করে শ্রীকৃষ্ণকে তারা অবজ্ঞা করে। আবার আমরা এই দুটো শ্লোক দেখছি। অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম পরং ভাবমজানন্ত মম ভূত মহেশ্বরম মোঘাশা মোঘকর্মাণো মোঘজ্ঞানা বিচেতসঃ রাক্ষসীমাসুরিং চৈব প্রকৃতিং মোহিনীং শ্রিতা। অবিবেকী ব্যক্তিগণ সর্বভূত মহেশ্বর স্বরূপ আমার পরম ভাব না জেনে মনুষ্য দেহধারী বলে আমাকে অবজ্ঞা করে থাকে। এইসব বিবেকহীন ব্যক্তি বুদ্ধি ভ্রংশ করি তামসী ও আসুরি প্রকৃতির বশে আমাকে অবজ্ঞা করে থাকে। তাদের আশা ব্যর্থ, কর্ম নিষ্ফল, জ্ঞান নিরর্থক এবং চিত্ত বিক্ষিপ্ত। হরে কৃষ্ণ।